হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি WBPSC টেক্সট বুকে। তোমাদের জন্য আজকে একটা বড় ইম্পর্টেন্ট নিউজ নিয়ে এলাম। তোমরা সবাই আমার পেছনে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে এবং যে থাম্বনেলটা দেখে তোমরা এসছো সেটা হচ্ছে ওবিসি কেস। আজকে 18ই ফেব্রুয়ারি, তোমরা জানো সেই বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টে ওবিসি কেসের যে দীর্ঘদিন ধরে একটা ভার্ডিক্টের জন্য ঝুলে আছে, যার জন্য আমাদের WBPSCর যে রিক্রুটমেন্ট সেই ব্যাপারটা আটকে আছে। সেই ব্যাপারে আজকে ভার্ডিক্ট আসার দিন। এই ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করব, কিন্তু তার আগে আমি পুরো ইস্যুটাকে নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই, যাতে তোমাদের কাছে পুরো ব্যাপারটা একটা ক্ল্যারিটি আসে। কি এই ওবিসি কেস, কেন এর জন্য এত সমস্যার সম্মুখীন হচ্ছে সবাই, কি এমন বড় ঘটনা যার জন্য WBPSCর এতগুলো পরীক্ষা ঝুলে রয়েছে, পুরো ব্যাপারটা আমরা এক এক করে দেখব। তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ থেকে শুরু করে নোটিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন ফ্রি ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসবো, সেই ব্যাপারে আমি আলোচনা করব। আগে একটু দেখা যাক ওবিসি কেসের ব্যাপারটা। সবার প্রথমে আমরা এই ওবিসি কেসের ব্যাপারে একটু দেখে নিই কি এই ওবিসি কেস। দেখো, ওবিসি শংসাপত্র সংক্রান্ত হাইকোর্টে একটা কেস দাখিল করা হয়। মামলাটি যিনি করেছিলেন, পিটিশনটা করেছিলেন, তিনি হচ্ছে অমল কুমার দাস। তার পক্ষে রায় দেয় হাইকোর্ট। কি রায় দেয় এবং কি বা ছিল এই রায়ের মুখ্য বিষয়, কিসের উপর বেস করে অমল কুমার দাস এই কেসটি করেছিলেন? গত বছরের 22শে মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে। কিন্তু কেন বাতিল করার এই কারণটা কি? হাইকোর্ট জানায় 2010 সালের পর থেকে যা যা নতুন ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই প্রত্যেকটার ক্ষেত্রেই খুব একটা ভালোভাবে নিয়ম ফলো করা হয়নি, সুতরাং এইগুলো ক্যান্সেল করা দরকার। এবং বেশ কিছু ক্ষেত্রে হাইকোর্ট বলে যে এমন কিছু সেকশন অফ স্টুডেন্ট বা পার্সনকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যারা ওবিসি অন্তর্ভুক্তই নয় হিসাব মতো, মানে আইন মেনে করা হয়নি। পুরো ব্যাপারটাকে আরো যদি ডিটেলসে আমাকে একটু বুঝতে হয়, এইখানে এই রায়টা যখন সুপ্রিম হাইকোর্টে আসে এবং হাইকোর্ট জাজমেন্ট দেয় যে না, এটাকে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু এই কেসটাকে নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে ওই রাজকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। শীর্ষ আদালত মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের। এই অমল কুমার দাস কিন্তু এই পিটিশনটা প্রথম হাইকোর্টে করেছিলেন। পরে এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কমিশনও, এবং সেই মামলার শুনানি শীর্ষ আদালতে এখনো চলছে। 18ই ফেব্রুয়ারি, যেমনটা তোমরা জানো, আজকের দিনে এইটার রায় আসার কথা। এবং এই যে এই জাজমেন্টটা চলছে সেটা শুনানি হচ্ছে বিচারপতি গব্বইয়ের বেঞ্চে। এবার এই পর্যন্ত তো ঠিক আছে। এর মধ্যেই আরেকটা ঘটনা ঘটে কিছুদিন আগে। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশে চ্যালেঞ্জ করে 6 জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ। আরেকটি পার্টি এর মধ্যে ইনভলভ হয় এবং সে একটা সম্পূর্ণ নতুন কেস করে, কিন্তু পুরো কেসটা কিন্তু এইটার উপরেই বেস করে, এই সেম ইস্যুর উপরে বেস করে। এই মামলাটির মোট 3টে বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস। নতুন মামলাটি শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের এই রায়ের ওপরে সুপ্রিম কোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করবে না। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা বলে, 2 বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তারও নিষ্পত্তি করা হবে, তাও খারিজ করা হবে। মানে এটা কি, যে অরিজিনাল কেস যেটা অমল কুমার দাস করেছিল সেই কেসটার ভার্ডিক্ট এখনো না আসলেও অবনী কুমার ঘোষের যে কেসটা সেটার ভার্ডিক্ট আসে এবং সেই ভার্ডিক্টে বলা হয় যে সেম টাইপের যা যা কেস আছে সেগুলোর ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এবং হাইকোর্ট পুরো ব্যাপারটা যা জাজমেন্ট দেবে তার উপরেই স্টে করবে। সুতরাং এই কেসটা কিন্তু এখানে একটা ভালো নোটে শেষ হতে চললেও
এবং এই কেসটা যখন এই নোটে শেষ হতে চললো তখন বলে দিল যে আর যা যা কেস চলছে, মানে আমরা ধরতে পারি আজকের যেটার ভার্ডিক্ট আছে 18ই ফেব্রুয়ারি যেই ভার্ডিক্ট আছে সেটা তো সেম একটা জাজমেন্ট আসবে। এই অবস্থায় যে ওবিসির যে সংক্রান্ত যে মূল মামলার ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আইনজীবীদের দুরকম মত আছে। এক পক্ষের মতে যে যেহেতু সুপ্রিম কোর্ট একটা কেসকে খারিজ করে দিয়েছে এবং বলেছে ওই সংক্রান্ত যা যা কেস চলছে প্রত্যেকটা খারিজ হবে, সুতরাং আর কিছু বলার নেই, এক্ষেত্রে একদম ক্লিয়ার কাট ব্যাপার যে এই কেসটাকেও একদম খারিজ করে দেওয়া হবে এবং এইটার ফলাফল হাইকোর্টের ফলাফলকেই স্টে করা হবে। আরেক পক্ষ বলছে যদি খারিজ করার হতো তাহলে এতদিনে করে দিত, ওই নতুন একটা কেসের উপরে বেস করে বলতো না, যে কেসটা এত দূর চলে এসছে সেইটার কিন্তু একটা প্রপার নিষ্পত্তি হবে, হতে পারে সেটাতেও না বলা হবে, কিন্তু 18 তারিখের জাজমেন্টের আগে কিছু বলা যাবে না। কিন্তু ইন অল দ্য কেসেস আমাদের একটা ব্যাপার কিন্তু খুব ক্লিয়ার কাট বেরিয়ে আসছে এর মধ্যে থেকে, যে একটা পজিটিভ ইন্টেন্ট আমরা পাচ্ছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের স্টে অর্ডারেই কিন্তু জাজমেন্টটা দিচ্ছে, মানে হাইকোর্ট যেই জিনিসটা বলেছিল তার উপরেই কিন্তু স্টে অর্ডার দিচ্ছে, মানে নতুন কোনো ভার্ডিক্ট আর দেবে না। তার মানে ইনক্লাইনেশনটা যখন আমরা বুঝলাম সুপ্রিম কোর্টে, এটাও বলতে পারি যে হ্যাঁ বেশ এবার তাহলে কিন্তু আমাদের কেসের একটা নিষ্পত্তি হলো। হাইকোর্টের মূল মামলাকারী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতে নতুন মামলাটি খারিজ হওয়ায় মূল মামলায় তো প্রভাব পড়বেই, সে ব্যাপারে কোনো ব্যাপার নেই, কিন্তু রাজ্য সরকার আবেদন করা মামলায় অবশ্যই এটির প্রভাব পড়বে। সুতরাং একটা যখন খারিজ হয়ে গেছে আরেকটাও খারিজ হওয়া খুব সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা খুব পজিটিভলি ভাবতে পারি যে আমাদের এবার এই ওবিসি কেস সমাপ্ত হতে চলেছে এবং এর একটা পজিটিভ আউটকাম এটা হতে পারে ডাব্লিউবিপিএসসি যেই নোটিফিকেশনগুলো বেরিয়েছিল সেগুলো তার নির্দিষ্ট সময় হবে পুরো পরীক্ষা এবং এর কোনো রকম হেরফের হবে না। এই বছর তাহলে পুরো বছর ধরে প্রচুর পরীক্ষা হতে চলেছে, এই ব্যাপারটা আমাদের মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমাদের একটা ব্যাপার আজকে আমরা বুঝতে পারছি 18 তারিখে আমাদের কি ফলাফল আসছে এবং হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড, এবার আশা করি একটু ভালো কিছু আমরা দেখতে চলেছি আমরা ডাব্লিউবিপিএসসির যারা পরীক্ষার্থী আছো সবার জন্য এই খবর। তোমাদের জন্য আরো একটা বড় নিউজ, যদি যেহেতু আমরা বুঝতে পারছি ডাব্লিউবিপিএসসির একটা বড় রিক্রুটমেন্ট হতে চলেছে, তোমাদের জন্য আমরা 5 পঞ্চমান বলে একটা ব্যাচ নিয়ে এসেছি। এটা ইউটিউবে পুরোপুরি ফ্রি একটা সেশন হবে ডাব্লিউবিপিএসসির ওপরে। কি কি পরীক্ষাকে আমরা ফোকাস করছি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস আইডিও, এমভিআই এবং কোঅপারেটিভ সোসাইটি, যে বড় 5টা পরীক্ষা আছে 5টা পরীক্ষাকেই ফোকাস করে আমাদের আরো বড় চমক আসছে। আপাতত নীতি ম্যাম তোমাদের সকাল 10:30 থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেবেন, আমি তোমাদের 12টা থেকে ম্যাথ রিজনিং এর ক্লাস নেব, এছাড়া শতবিশা ম্যাম জিকে জিএস এর ক্লাস নেবেন দুপুর 2টো থেকে। এইটা কিন্তু রেগুলার বেসিসে হবে, তোমাদের প্রত্যেক দিন ক্লাসটাকে অ্যাটেন্ড করতে হবে এবং এই ক্লাসের মধ্যে থেকে তোমাদের প্রিপারেশনটাকে আরো জোরদার করতে হবে, যেইটার মধ্যে দিয়ে তোমরা ডাব্লিউবিপিএসসির আগামী দিনে আসা প্রত্যেকটা পরীক্ষার জন্য নিজেকে আরো শক্তপোক্তভাবে তৈরি করতে পারবে। তো সবাই রেডি হয়ে যাও, স্ক্রিনশট নিয়ে নাও এটার একটা, যাতে তোমরা রেগুলারলি ঠিক টাইমে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো এবং সেই অ্যাটেন্ড করার মধ্যে দিয়ে নিজের প্রস্তুতিটাকে আরো জোরদার করতে পারো, নিজে এবং নিজের বন্ধুদেরকে এই ক্লাসে জয়েন করতে বলো। তোমরাও এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা যা যা ইম্পর্টেন্ট নিউজ থেকে শুরু করে ইম্পর্টেন্ট ক্লাসেস নিয়ে আসবো প্রত্যেকটা যাতে কোনোটা তোমাদের মিস না হয়। ক্লাস কিন্তু লাইভ অ্যাটেন্ড করতে হবে এবং তার মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবে। তোমাদের প্রশ্ন আমরা এনকাউন্টার করতে পারবো, উত্তর দিতে পারবো, আমাদের যা প্রশ্ন থাকবে তোমরা সেটার উত্তর দিতে পারবে এবং আমাদের প্রিপারেশন আরো জোরদার হবে। এর সাথে তোমাদের যেটা করতে হবে, এখানে স্ক্যান করে, আইদার এটা স্ক্যান করে অর ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক বলে সার্চ করে টেলিগ্রামে আমাদের গ্রুপটায় জয়েন করতে হবে। তার মধ্যে তোমরা কি কি বেনিফিট পাবে, প্রত্যেকটা যে ফ্রি ক্লাস হচ্ছে সেইগুলোর ফ্রি পিডিএফ, তোমরা প্রিপারেশন নোটস থেকে শুরু করে ফ্রি পিডিএফ সবগুলো এখানে পাবে। সঙ্গে ডিসকাশন, ডাউট সলভিং, আমাদের সঙ্গে ডিসকাস করতে পারবে, তোমাদের ডাউট থাকলে সেটা আমরা সলভ করব, আমরা যে প্রশ্ন করব সেটার উত্তর তোমরা দেবে, ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে আমাদের সঙ্গে প্রয়োজনে, এবং ফাইনালি কুইজ এবং যা পোলগুলো হবে সেগুলোরও কিন্তু প্রত্যেকটা অ্যাটেন্ড করতে পারবে, কারণ আমাদের পরীক্ষাগুলো ম্যাক্সিমাম এমসিকিউ ফরম্যাটে হয়। সেক্ষেত্রে তোমরা এই পোলগুলো বা এই কুইজগুলোকে অ্যাটেন্ড করলে সেক্ষেত্রে নিজের প্রিপারেশন তোমাদের আরো অনেক 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 বেটার হবে। তো
আশা করি আমাদের সঙ্গে তোমাদের এই যাত্রা খুব সুখময় হবে এবং তোমরা নতুন আরো বেটার কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছো, সেটা কিছুদিনেই বুঝতে পারবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করে রাখতে হবে, যাতে টেলিগ্রামে তোমাদের যা যা স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে এভরিথিং আমরা দেবো সেগুলো তোমরা দেখতে পাও। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্লাসগুলোতে লাইভ। চলো, অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো।